नमस्कार बंधुरा आज के आमरा शिखबो एक्सेल। तो एक्सेल की काजे लागे एक्सेलेर माध्यमे क्यालकुलेशनेर যত सब काज बेशिरभाग काजटाई एर माध्यमे करा जाए। विभिन्न कोम्पानी विभिन्न अफिसे एर गुरुत्व अपरिसीम। ताई एक्सेलटा निये आज के आमी एकटू आलोचना करछि कयेकटा फर्मुला दिए। तोमादेर यदि इच्छा थाके परवर्तीकाले आरो भिडियो आमी देब। এই যে এ বি সি ডি দেখতে পাচ্ছ, এ বি সি ডি উপরে লেখা আছে, পরপর পরপর চলে যেতে থাকলে এ অনেক দূর পর্যন্ত আছে। এইগুলোকে একটা একটাকে বলা হয় এই যে এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, এগুলো সব একটা একটা কলাম এই রকম লম্বালম্বি ওয়াইজ। আর এদিক থেকে দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রো। তাহলে এ কলাম 1 রো, ए कलाम 1 रो मने थाकबे। अच्छा और এই যে যে একটা একটা ঘর দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা ঘরের নাম হচ্ছে সেল। এগুলো প্রত্যেকটাকে একটা একটা সেল বলা হয়। এখানে এই সেলটার নাম হচ্ছে A1, সেই রকম এই সেলটা হচ্ছে B1, সেইভাবে এই সেলটা হচ্ছে C2 2 নম্বর রোয়ে সি কলাম। সেই রকম ভাবে দেখো D3 আবার এই সেলটা তাহলে কি হবে B4। আচ্ছা আজকে আমি সিম্পল পার্ট কয়েকটা আলোচনা করব, সাধারণ ভাগ। যেরকম মনে করো কোনো একটা অফিসের কাজে আমাকে খুব বেশি যোগ করতে হবে, খুব যোগ দরকার। বারবার একই কাজ করার থেকে আমি এইখানে এক্সেল একটা ফর্মুলা তৈরি করে রেখে দেবো এবং সে প্রতিবারই আমার কাজটা খুব সহজে করে দেবে। মনে করো A1 সেলে আছে 10, B1 সেলে আছে 25, তাহলে C1 সেলে আমি ফর্মুলাটা তৈরি করব এবং সেই ফর্মুলাটাকে আমি রিপিট করব। দেখতে থাকো কিভাবে করা হয়। বেশ কিছু পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি দেখাচ্ছি। এইখানে আমরা ডাইরেক্ট ইকুয়াল দিয়ে করতে পারি, সেলের ওপর সিলেক্ট থাকা অনুযায়ী ইকুয়াল, অথবা আমরা সেলে গিয়ে ক্লিক করে উপরে যে এই যে ফর্মুলা বার দেখতে পাচ্ছ না এইখানে ক্লিক করে আমরা ইকুয়াল দিয়ে লিখতে পারি, একই ব্যাপার। এইবার খাতা কলমে আমরা যেমন করি না যে 10 যোগ 25 সমান 35, এইখানে 10টা কোন ঘরে আছে, কোন সেলে আছে A1, তাহলে এখানে আমি লিখে দেব A1 যোগ B1, এভাবে করতে পারি, এন্টার দিয়ে দিলে হয়ে যাবে। অথবা এভাবে করতে পারি ইকুয়াল টু এই সেলটা সিলেক্ট করলাম যোগ এই সেলটা সিলেক্ট করলাম দিয়ে এন্টার, ও অটোমেটিক্যালি কিন্তু সেলের ঘরের নাম্বারটা নিয়ে নেবে। এইবার দেখতে থাকো আমার এই মাউসের কার্সারের দিকে, এখানে দেখো প্লাস সাইনটা এই যে দেখো কালো প্লাস হয়ে গেছে। এইখানে ক্লিক করে নিচের দিকে টানতে থাকবো, যতদূর আমাদের প্রয়োজন, যতদূর রো পর্যন্ত প্রয়োজন ততদূর রো পর্যন্ত টেনে দিলাম। এইবার শুধু আমি সংখ্যাগুলো বসাবো 25 15, দেখো অটোমেটিক্যালি ক্যালকুলেশন করবে 10 20 80 50, অটোমেটিক্যালি ক্যালকুলেশন করতে থাকবে। তাহলে এটা আমরা অ্যাডিশন পার্টের জন্য বা যোগের জন্য করলাম। খুব সিমিলার, মনে করো আমাদের দরকার এই পার্টটাতে ডির পার্টটাতে দরকার A1 আর B1 এর যোগফল, না যোগফল নয় বিয়োগফল, এটা হলুদ করে দিচ্ছি, এখানে আমাদের বিয়োগফল দরকার। তাহলে সিমিলার ইকুয়াল করলাম, মনে করো বি সেল থেকে বিয়োগ করব, বিয়োগ চিহ্ন A1 সেল, B1 থেকে A1 সেল বিয়োগ করব, দেখো চলে এসছে। সিমিলার ক্লিক করলাম, ধরে টেনে দিলাম নিচের দিকে, হয়ে গেল বিয়োগ। গুণের ক্ষেত্রে সিমিলার ইকুয়াল দিলাম A1, গুণের জন্য স্টার সাইন লাগে। নিউমেরিক প্যাডে দেখতে পাবে 9 ঠিক মাথার উপরের দিকে স্টার চিহ্নটা আছে, ওই স্টার। A1 গুণ B1, দেখো গুণফলটা দিয়ে দিচ্ছে, টেনে দিলাম। আবার একটা জিনিস দেখো ভাগফল,
ভাগফল মানে হচ্ছে এটা ঠিক 8-এর মাথার উপর নিউমেরিক প্যাডে দেখবে 7, 8, 9, 4, 5, 6, 1, 2, 3 এই যে নিউমেরিক প্যাডটা আছে তার ঠিক 8-এর মাথার উপরের দিকে বেশিরভাগ ক্ষেত্রে স্ল্যাশ বলে যে চিহ্নটা থাকে ওটাই। তাহলে এখানে প্রথমে দেবো ইকুয়াল B1 ভাগ A1 এন্টার টেনে দিলাম। ঠিক আছে, এইবার আমি এখানে যতই দিতে থাকবো মনে করো 100/10 সেইভাবে হতে থাকবে। বুঝতে পেরেছো? এইটা আজকের মতো থাকলো, পরে আরও ডিটেলসে আমি আলোচনা করব, আরও কিছু প্রোগ্রাম করে তোমাদের দেখাবো।